যত প্রস্তুতি নির্বাচনকে ঘিরে সব প্রস্তুতি উনি নিতে বলেছেন বাই ডিসেম্বর। প্রধান উপদেষ্টার দফতরের তরফ থেকে আরও একটি সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে কথা হয়েছে। আরও একবার আভাস মিলেছে যে নির্বাচন আসন্ন, আর সম্ভাব্য সময়টি হচ্ছে ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি নিয়ে ফেব্রুয়ারির প্রথম দিকে বা আসন্ন রোজার আগে। আর এভাবেই নির্বাচনের জন্য প্রতীক্ষার আরও একটি ধাপে প্রবেশ করল দেশ। প্রধান উপদেষ্টা জানিয়েছেন, সংস্কার শেষ হলে ফেব্রুয়ারিতেই নির্বাচন আর ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করার নির্দেশও দিয়েছেন। তার প্রেস সচিব শফিকুল আলমের এমন তথ্যে নির্বাচনী অনিশ্চয়তা কতখানি কেটেছে। বিএনপি দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছে দীর্ঘদিন ধরেই। অন্য অনেকেই বলছে আগে সংস্কার তারপর নির্বাচন। সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানিয়েছেন, আগামী মাসগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর হতে বলেছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেছেন, ত্রয়োদশ নির্বাচন যেন লোক দেখানো না হয়, সত্যিকারের সুষ্ঠু ও অবাধ নির্বাচন হতে হবে। বুধবার প্রায় 2 ঘণ্টা নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত মিটিংয়ে উপস্থিত ছিলেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রধানরা। বুধবার সন্ধ্যারাতের ওই প্রেস কনফারেন্সের পর বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু একটি গণমাধ্যমকে বলেছেন, নির্বাচনের প্রস্তুতি নিয়ে সরকারের ঘোষণা কিংবা সিদ্ধান্ত অবশ্যই ইতিবাচক। এখন দেখতে হবে এটা কতটুকু বাস্তবায়ন করা হয়। জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সংস্কার এবং বিচারের অগ্রগতিও করতে হবে নির্বাচনের আগে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। দলটির এই অবস্থান পুরনো। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এদিকে তরুণদের দল এনসিপি বরাবরই বলে এসেছে সবকিছুর আগে সংস্কার। জুলাই পদযাত্রার পথসভায় 9 জুলাই জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ, গণহত্যার বিচার ও সংস্কার ছাড়া দেশে নির্বাচন হবে না। তার ভাষ্য, নতুন বাংলাদেশ গড়তে হলে ন্যায় বিচার, সংস্কার ও নতুন সংবিধান, এই 3টি লক্ষ্য অর্জন করতেই হবে। তিনি এই মন্তব্যটি করেন প্রধান উপদেষ্টার দপ্তরের সংবাদ সম্মেলনটির বেশ কয়েক ঘণ্টা আগে। তবে দলটির প্রধান মুখ নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলমের ফেসবুকে কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। সাংবাদিক আমিন আল রশিদ তার লেখায় বলেন, যতক্ষণ না নির্বাচনের তফসিল ঘোষণা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা বলার সুযোগ নেই যে রোজার আগে নির্বাচন হচ্ছে। এমনকি তফসিল ঘোষণার পরেও নির্বাচনের বিষয়টি শতভাগ নিশ্চিত হবে না, কারণ রাজনৈতিক অস্থিরতার কারণে তফসিল পেছানোর নজির অতীতে ছিল। আবার নির্বাচন আয়োজন বা ভোট হয়ে যাওয়ার অর্থই সমাধান নয়। বুধবার সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, ভোট সুষ্ঠু না হলে তা বাতিলের ক্ষমতা ইসিকে ফিরিয়ে দেওয়া যায় কিনা তা খতিয়ে দেখতেও প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন। সবকিছু মিলিয়ে বলা যায় নির্বাচনী অনিশ্চয়তা সহসাই কাটছে না। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ ডেস্ক।